চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ যে সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখা হয়েছে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক। স্বৈরাচারের দোসর টেগ লাগিয়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানি ও কারাগারে পাঠাবার ব্যবস্থা করে সর্বস্বার্থ করার জন্য জোর অপচেষ্টা অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নারী, পুরুষ, যুবক, যুবতী, কিশোর, কিশোরী গত 9 আগস্ট 2024 থেকে শুরু করা চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন সময় সম্মিলিতভাবে দেশব্যাপী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায়। কোনো কোনো ক্ষেত্রে সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলে। আমরা লক্ষ্য করেছি সমাজের এক বিশেষ গোষ্ঠী সারা দেশব্যাপী ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে এবং প্রশাসনের পক্ষ থেকে দায়েরকৃত মিথ্যা মামলাকে আমলে নিয়ে বেশ কয়েকজন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে যারা বর্তমানে বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি দীর্ঘদিন কারাভ্যন্তরে রয়েছেন। অনেকেই আত্মগোপনে রয়েছেন। আমরা আরও লক্ষ্য করছি স্বৈরাচারের দোসর টেগ লাগিয়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানি ও কারাগারে পাঠাবার ব্যবস্থা করে সর্বস্বার্থ করার জন্য জোর অপচেষ্টা অব্যাহত রয়েছে। অন্যদিকে সাম্প্রদায়িক সহিংসতা চক্রান্তের সাথে যুদ্ধ অপরাধীরা বীর দর্পে সমাজে ঘুরে বেড়াচ্ছে। আমরা আরও লক্ষ্য করছি যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেতৃবৃন্দের পক্ষে যারা আইনগত সহায়তা দিতে ইচ্ছুক তাদেরকেও বিশেষ গোষ্ঠী সংঘবদ্ধভাবে বাধা দিচ্ছে। এমনকি কোথাও কোথাও তাদেরকে শারীরিকভাবে নির্যাতন চালানো হচ্ছে। আমরা মনে করি একজন মানুষ ও দেশের নাগরিক হিসাবে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের আইনি সহায়তা পাওয়ার অধিকারও আজ হুমকির সম্মুখীন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সহ সারা দেশব্যাপী ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল প্রকার হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ যে সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখা হয়েছে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক।